কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে। কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই ধরাতে, যদি মোর কোরআন নিয়ে নাস্তিকরা খেলা করে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো মরলে শহীদ বাঁচলে হয়ে যাবো গাজী, কোরআনের জন্য জীবন দিতে আসো কে কে রাজি। কোরআনকে বুকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ হয়ে, কোরআনকে বুকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ হয়ে নাস্তিকদের তাড়িয়ে দাও এই বাংলার জমিন থেকে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, একজন যুবক আমি দেখতে চাই, যেই যুবকটা আমার কথাগুলো বলার পরে একটা তাকবীর দিবে, যার তাকবীরের কারণে এই ভারতের মোদী সহ বাংলাদেশের সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদের অন্তরটা কেঁপে ওঠে। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামেরা এক সময় ডাক দিয়েছিলেন। আল্লামা শাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে এক সময় ডাক দিয়েছিলেন। উনার ডাকে সাড়া দিয়া আমরা একবার সপ্তাহ চত্বরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আল্লামা নূর হোসেন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের সিলেটের অনেক উলামায়ে কেরামেরা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আমি বলতে চাই, এই বর্তমানে যারা যে সমস্ত উলামায়ে কেরামেরা এখানে দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, বাংলার জমিনে বেঁচে আছেন, আমাদের সিলেটের বড় বড় উলামায়ে কেরাম সহ আল্লামা মামুনুল হক সহ আল্লামা জুনাইদ বাবু নগরী সহ চরমুনার হুজুররা সহ এই সমস্ত উলামায়ে কেরামেরা যদি আমাদেরকে কোরআনের জন্য যদি ডাক দেয়, ইসলামের জন্য যদি ডাক দেয়, তাদের ডাকে সাড়া দিতে গিয়া কোরআনের জন্য, ইসলামের জন্য যদি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এমনকি যদি নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয়, নিজেদের জীবন বিলিয়ে দিতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখে দাও। কেউ তাকবীর দেওয়ার জন্য কেউ নাই, তাকবীর দেন না কেন? তাকবীর দিতে হইব না, আর বহুত দিছে, আর দিতে হইব। আর লাগবে না, আর লাগবে না, বহুত দিছে, আর দিতে হইব না। এই সমস্ত কথাগুলো পড়ার পরে যদি আপনি তাকবীর দেন, নারে তাকবীরের স্লোগান দেন, এই নারে তাকবীরের স্লোগান দিলে আপনার ঈমান বেড়ে যাবে, আপনার ঈমানের তেজ বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মুসলমানেরা কোনোদিন তরবারির জোরে, মুসলমানেরা কোনোদিন ইসলামকে বিজয় করে নাই, মুসলমানেরা কোনোদিন এই সমস্ত তরবারির জোরে, রাইফেলের জোরে মুসলমানেরা কোনোদিন ইসলামকে বিজয় করে নাই। মুসলমানেরা ইসলামকে বিজয় করেছে একমাত্র নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, এই কোরআনটা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, যার ঈমানটা বেড়ে যাবে, সেই ব্যক্তি প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, প্রথম দুইটি বললাম। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তার অন্তর কেঁপে ওঠে। দুই নাম্বার হইল যার সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমানটা বেড়ে যাবে। তিন নাম্বার হইল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আমরা ভরসা কার উপরে করব? জোরে বলেন, আর জোরে বলেন, কার উপরে করব? আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুণ উল্লেখ করে দিয়েছেন। এরপরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন